নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো আছি মোটামুটি ভালোই আছি, চলছে বাস বিন্দাস। আর এখন আমি ভিডিওটা বানাচ্ছি, আর আজকে ভিডিওটা পোস্ট করে দেবো। কালকে অবশ্য ভিডিও দিয়েছি, কালকে সকাল সকাল দিয়েছি, আর আজকে সেম টাইমে ভিডিও দেবো সন্ধ্যাবেলা। আর কালকে মানে যা যা করেছি, মানে সকালবেলা তো ভিডিওটা পরশু দিনে দিয়েছি, কিন্তু কালকে যা একটুখানি কিছু করেছি সেটাও শ্যুট করে রেখেছি। কালকে মায়ের বাড়ি গেছিলাম, সেখানে কাজে একটুখানি শ্যুট করেছি, তো ওইটাও আমি আজকে ভিডিওতে শেয়ার করবো তোমাদের। আর আজকে কী কী রান্নাবান্না করেছি, কী কী করে কাজ করেছি, সেটা তো অবশ্যই শেয়ার করবো। আর আজকে বন্ধুরা কী বলবো, তোমাদের দেখাতে তো পারছি না, অবশ্যই দেখাবো, কালকে দেখাবো আর কি। কালকে মানে কালকে হলো আমাদের ঘাট কাজ, মানে কালকে সব ধোয়া কাছে করতে হবে, কিন্তু আকাশের যে পরিস্থিতি সে দেখে মনে হচ্ছে না যে কালকে ধুয়ে আমি সব গুছিয়ে উঠাতে পারবো আর কি। তো ওর জন্য আমার মা বললো যে আজকে কিছু কিছু ধুয়ে রেখে দে, তো ওগুলো ইউজ করতে না, ওগুলো মানে অন্য খাটে রেখে দিতে, মানে রেখে দিয়ে তা কালকে ওগুলো গঙ্গা জল ছিটা দিয়ে শান্তি জল ছিটা দিয়ে তাহলে আমরা আবার ইউজ করতে পারবো। তো কী করেছি, আজকে কিছু ধুয়ে দিয়েছি। ছেলের রুমটা তো আমরা ইউজই করি না, তো এমনি পড়ে থাকে ছেলের রুমটা। ওর বিছানা চাদরটা শুধু পেতেছি বাস, আর কিছু না, কেউ শুয়েছে না কিছু, তাও উঠিয়ে আজকে ধুয়ে দিয়েছি। ওর বিছানা চাদর টাদর, ওর রুমে যত কিছু আছে সব কিছু উঠিয়ে ধুয়ে দিয়েছি আজকে। আর ওর রুমে নিয়েই সব জামাকাপড়গুলো রাখছি। ওর রুমটাতে বেশি যাচ্ছি না আমরা বলতে আমি আর ওই রুমটাতে যাচ্ছি না। যা আকাশের পরিস্থিতি, কালকে যে সব ধুয়ে কোথায় শুকোতে দেবো, কোথায় আমি ইয়ে করবো ভগবানই জানে। তো ওর জন্য আজকে অর্ধেক ধুয়ে দিয়েছি, মানে ছেলের রুমের বিছানা চাদর টাদর আর যা জামা কাপড় কালকে পরেছি ওগুলো সব ধুয়ে দিয়েছি। যা ঘরে মানে এতদিন ইউজ করেছে তার মধ্যে অর্ধেক বলতে বেশিরভাগগুলোই ধুয়ে দিয়েছি। যেমন আমার শাড়ি টাড়ি কিছু ছিল, ওগুলো বিছানাতে ছিল, পরে রেখেছিলাম, তো ওগুলো সব ধুয়ে দিয়েছি। যা মানে পরেছি জামা টামা ওগুলো সব ধুয়ে দিয়েছি। বাদ বাকি আছে হলো কালকে হলো আমাদের এই রুমের মানে বিছনার চাদর টাদর আর বাবার বিছনার চাদর। এবার এইখানে আমার হলো দুটো বিছনার চাদর, বাবার দুটো বিছনার চাদর, বালিশের কভার গেঞ্জি, আমার এখানে বালিশের কভার গেঞ্জি, মানে আবার আজকে এগুলো যা ম্যাক্সে পরে রেখেছি এগুলোও তো কালকে সার্ফে দেবো, সব সার্ফে দিতে হবে। আজকে যা যা সার্ফে দিয়েছি সেগুলো সব এভাবে আলাদা মোটামুটি কমসে কম আজকেগুলো যদি জল ঝরে যায়, কিছু এনে ঘরে যেগুলো জল ঝরেছে ঘরে এনে দিয়েছি, আবার কিছু বাইরে রেখেছি, ওগুলো জল ঝরে গেলে আবার কালকে এনে ঘরের থেকে বাড়ির থেকে ওগুলো ঘরে এনে তারপরে আবার কালকে যেগুলো ধোবো ওগুলো। এবার কালকে অনেক কাজ আছে আমার, বাবার দাড়ি শেভিং আমার করতে হবে, তারপরে নখ কাটাতে হবে, নিজের নখ কাটবো, মাথা ঘষবো, বাবার মাথা ঘষাতে হবে, পায়খানা বাথরুম পরিষ্কার করতে হবে, তারপরে কালকে আবার আমার ঘর পুষতে হবে। আর আমার এই 3 দিন ঘর পুষতে হবে টানা। আজকে বৃহস্পতিবার ঘর পুষেছি, কালকেও পুষতে হবে, পরশু দিন শনিবার তাও পুষতে হবে, মানে টানা 3 দিন আমার এখন ঘরও পুষতে হবে আর কাজও আছে। তো ওই নিজেদেরও মাথা ব্যথা ঘষবো, নখ ফেলবো। এর বাবা আজকে যেগুলো পড়েছি সেগুলো তো কালকে সব ধুয়ে মুছে সব কিছু উঠাতে হবে। তো ওর জন্য এখন বাবার মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে করবো তো করবো কি। তারপরে এখন আজকে তো আধেক ধোয়া হয়ে গেলো গা, এখন কালকে কী হয় দেখা যায়। কালকেও এগুলো সব শুকোক আর না শুকোক, কিন্তু ধুয়ে তো দিতেই হবে, কিছু করার নেই, রাস্তা নেই। আর দেখতে থাকো তোমরা আমার ভিডিও, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবা বন্ধুরা। তোমরা যারা যারা দেখো নতুন ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে যাওয়া। আর দেখি এখন মানে কালকে মানে যা যা করেছি আর আজকে কী করেছি, নিরামিষ বাস আর একদিন আছে কিন্তু নিরামিষ তো আজকেও খেয়েছি, আজকেও যাই রান্না করেছি ঠিকঠাক ছিল। আর একদিন কালকে নিরামিষ বাস, তারপরে বেঁচে যাবে সব। নিরামিষ খাওয়াটা একটুখানি আমার থেকে কোনো অসুবিধা নেই, আমার কোনো প্রবলেম নেই, প্রবলেম হলো এদের বাস, আর কিছু না। চলো সাথে থাকো, দেখতে থাকো। এইখানে বন্ধুরা কালকে আমি মায়ের বাড়ি গেছিলাম, আর মায়ের বাড়ি যখন গেছিলাম তখন আমাকে মানে এক জায়গায় মানে হাজব্যান্ড ছেড়ে দিয়েছিলো। আমি বলছি ওইখানেই ছেড়ে দাও, ভিতরে যেতে হবে না, তাই ছেড়ে দিয়েছিলো। আর ওইখানে বন্ধুরা আমি যখন ঘুরে মায়ের বাড়িতে মানে আসছিলাম তখন দেখছিলাম কি পাট মানে উঠিয়ে না সব পাট কাটি এত সুন্দরভাবে দিয়ে রেখেছে না, সে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। আর আমি দেখেছো তো তোমরা পাট মানে ওইভাবে মানে ইয়েতে গিয়ে আমি ছবি উঠে এসেছি। আর এখানে হলো এটা হলো আমার রাস্তা, মানে আমার মায়ের বাড়ি যাইতে মানে বাপের বাড়ি যাইতে দুটো রাস্তা হয়, মানে বাপের বাড়ির মানে দুটো রাস্তা আছে। এই একটা রাস্তা, এটা হলো পুরনো রাস্তাটা, কিন্তু এটা দিয়েও একদম যাওয়া আসা করা যায়। আর আমাদের বাড়িতে ঢুকতে গেলে দুটো রাস্তা একদম মানে দুটো রাস্তাই ভালো। আর এটা হলো পিছন সাইডের রাস্তাটা, আর এই রাস্তাটা হলো পুরনো রাস্তা। আর এখন যে রাস্তাটা আছে সেটা হলো নতুন রাস্তা, সামনে দিয়ে একদম বাড়ির উঠানে মানে গিয়ে, এটাও বাড়ির উঠানে পর্যন্ত যাবে। এই যে এদের বাড়ির মানে সাইড দিয়ে আমার আসতে হয় আর কি এখানে। আর তখন এদিক দিয়ে আসছিলাম আর আমি ভিডিওটা বানাচ্ছিলাম, মানে ভালো লাগছিল, এত গাছপালা, হ্যাঁ এত কিছু মানে এত সুন্দর লাগছিল না। তখন আমি এখানে মায়ের বাড়িতে আস্তে আস্তে ভিডিওটা বানিয়ে নিয়েছি। আর এখানে আমি মায়ের বাড়িতে ঢুকেও গেছি, এখানে এরকম আমাদের বাড়িতে, এই যে আমাদের বাড়িতে এটা ঢুকে গেছি। আর এইখানে দেখো একটা হাসির বিষয়, আমার সোনামার কাণ্ড দেখো কি অবস্থা, কি করেছে, চুপকে আমি মানে ভিডিওটা বানিয়েছি। জল খাবি?
ওরে বাবা কি আইছে ইচিমনি আইছে এইখানে বন্ধুরা দেখলে তো মানে সোনামা এতটা খুশি হয়েছে, মানে ও গেলে খুব খুশি হয়ে যায়। আর আমি তো গিয়ে চুপ করেছে মানে গিয়েছে মানে ইয়ে করেছে, ভিডিওটা বানিয়েছি। আর এইখানে আমি আজকে রান্না করেছি, দেখো কুমড়া ভাজা করেছি, কাঁকরোল ভেজেছি, আর এইখানে মানে সয়াবিন তরকারি করেছিলাম, আলু কুমড়া পেঁপে সয়াবিন দিয়ে। সত্যি কথা বলতে বন্ধুরা আজকে তরকারিটা এত টেস্টি হয়েছে না, খুব টেস্টি হয়েছে। আর এরকম তরকারি বানিয়ে না নিরামিষ তোমরা রুটি দিয়েও খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো। আর আজকে সত্যি মানে একটু গরম মশলা টশলা দিয়ে রান্না করেছি না, তরকারিটা খেতে খুব দুর্দান্ত টেস্ট হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, মানে কুমড়া ছিল একটুখানি, ওইটাও দিয়ে দিয়েছি, পেঁপে ছিল একটু দিয়ে দিয়েছি, আলু ছিল দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে এইটুখানি সয়াবিন তরকারি করেছি। আর এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে একটুখানি। আজকে জিরা সম্বাদ দিইনি, কালো জিরা সম্বাদ দিয়েছি। কালো জিরা সম্বাদ দিয়ে এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম একটুখানি, একদম মানে যেই তেল বেরিয়ে গেছে দেখো এখানে। তারপরে সয়াবিনটা এখন এই যে ঢেলে দেবো, বা সয়াবিনটা ঢেলে আর একটুখানি মানে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি সয়াবিনটার সাথে। কিন্তু খেতে মানে এটা না মানে পুরি দিয়েও মানে খাওয়া যায়, মানে যদি লুচি টুচি দিয়ে বানাও, লুচি টুচি দিয়েও কিন্তু খুব দুর্দান্ত টেস্ট লাগবে এরকম তরকারি। আর এই যে এখানে প্রায় মানে তরকারিটা ফুটে গেছে, মানে বেশি ঝোল রাখিনি, একদম মাখা মাখা হয়েছে। কেন কি না নামানোর পরে সয়াবিনের জল টেনে নেয়, মানে ঝোলটা টেনে নেবে। তো এই যে দেখো এখানে নামিয়ে দিয়েছি একদম গরম গরম তরকারি, মানে নিরামিষ। এই নিরামিষে 10 দিন 11 দিনে অনেক কিছু নিরামিষ খেতে শিখে গেছি। আর এগুলো সাথে তোমাদের একটুখানি ওয়েদারটাও দেখিয়ে দিলাম যে আজকে কী অবস্থা ওয়েদারের। আর এখানে তরকারিটা হওয়ার পরে এখানে টমেটো দিয়ে আমি ডাল করেছি, মটর ডাল করেছি, যার জন্য টমেটোটা দিয়ে সম্বাদ দিয়ে দিলাম। আর এখানে ডালটা আগেই সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ করে আমি কুকারে ডালটা ঘুটে রেখেছি, ঘুটে রেখে এখানে দুটো টমেটো দিয়ে ডালটা সম্বাদ দিয়ে দিলাম। একটু ডাল করেছি কেন কি বাবার দেখি ডাল ছাড়া খেতেই পারে না, আর সবজি তো বাবা বিলকুল পছন্দই করে না, যার জন্য একটুখানি ডাল করে নিয়েছি ফটাফট। আর আমার বড় ডাল ছাড়া ভাত খেতে পারে না, ওর লাস্টে ডাল দরকারই হয়। তো ওই জন্য এই যে অল্পই একটু ডাল করেছি, বেশি ডাল করি না। রাত্রে যদি ওরা সব খায় ঠিকঠাক, রাত্রে রুটি দিয়ে ডাল দিয়ে দেবো, ডাল রুটি তারপর তরকারি আছে ওই দিয়েই খেয়ে নেবে। আর বেশি কিছু করব না, বাস এই জন্য এই যে রান্নাবান্না একদম মানে পুরো কমপ্লিট, ডাল হয়ে গেছে। আর এখানে দেখো বন্ধুরা সব রান্না হয়ে গেছে, কুমড়ো ভাজি, কাঁকরোল ভাজি, ডাল, মটর ডাল মানে ইয়ে দিয়ে। তারপরে এই যে দেখো লাস্ট ওয়েদারটা দেখিয়ে দিয়েছি কীরকম।